ভরবো মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ স্লোগানে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪-এর আয়োজন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে ২২ ব্যক্তি ও মাছ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে সরকার প্রধান সাম্প্রতিক দেশের সহিংসতার ঘটনার কথা স্মরণ করে কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্থাপনা আর অবকাঠামোর ক্ষত মুছে গেলেও স্বজন হারানোর ক্ষত মোছা যাবে না। এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপরে অনেকগুলি প্রাণ হয়ে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কি অর্জন করলো সেই প্রশ্ন রাখেন সরকার প্রধান। আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। যারা স্বজন হারিয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্ত কমিটি করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক তদন্ত সংস্থার কাছেও সুষ্ঠু তদন্তের জন্য সহায়তা চাওয়া হয়েছে। দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদা কেন নষ্ট করা হলো প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী সেই বিচারের ভার দিলেন দেশবাসীর কাছে। কেন এই রক্ত ছড়া? আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।